ধর্ম জেনে মেরেছিল জঙ্গিরা আর ধর্ম জানিয়ে বদলা নিল ভারত। সিঁদুর মোছার বদলা অপারেশন সিঁদুরে 25 মিনিটের বদলার কাহিনী শোনালেন সেনাবাহিনীর দুই মহিলা অফিসার, উইং কমান্ডার বমিকা সিং, কর্নেল সোফিয়া কুরেশি। একজন হিন্দু আর একজন মুসলিম, দুজনেই দেশপ্রেমী। আসলে ভারত এরকম। पहलगांव हमलार बदला, मिनी सुइजारलैंड बৈশরণ के रक्ताक्त करार प्रत्याघात, 9टी जंगी घाटी भेंगे गुड़िए दिल भारत। অপারেশন সিঁদুর, মাঝরাতে মাত্র 25 মিনিটে সব তছনছ। সিঁদুর মোছার জবাবে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর, ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা ত্রিফলা আক্রমণ। 22 এপ্রিল বৈতরণে 26 জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। প্রত্যেকেই পুরুষ। স্ত্রীর সামনে খুন করা হয় স্বামীকে। এই সিঁদুর মোছার বদলা নিতেই অপারেশন সিঁদুর। এই নামটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং যিনি এই নামটা দিয়েছেন তিনি এই সময়টা চুজ করে এই নামটাই দিয়েছেন যে যারা আমাদের মহিলাদের মাথার সিঁদুর মুছে দিয়েছে তাদেরকে ছাড়া যাবে না, এবং সেই জন্য তাদের নাম করে এই মিসাইলগুলো একটার পর একটা 25টা মিসাইল বা 26টা মিসাইল যে কটাই ইউজ করা হয়েছে সেইভাবে কিন্তু টার্গেট করে উগ্রবাদীদের এগেনস্টে এই মিসাইলগুলো দাগানো হয়েছে। পহেলগাঁওয়ে হিন্দুদের খুন করা হয়েছিল। হিন্দু শাস্ত্র মতে 13 দিনের শোক, 15 দিনের মাথায় বদলা। জঙ্গিরা খুন করেছিল ধর্ম জেনে, ভারত বদলা নিল ধর্ম জানিয়ে। অপারেশন সিঁদুর কিভাবে বদলা, দেশকে সে কাহিনী শোনালেন ভারতীয় সেনাবাহিনীর দুই মহিলা অফিসার, একজন মুসলিম কর্নেল সোফিয়া কুরেশি, আরেকজন হিন্দু উইং কমান্ডার বমিকা সিং। मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह। ইনি কর্নেল সোফিয়া কুরেশি। শরীরে বীরের রক্ত। দাদু ছিলেন ভারতীয় সেনায়। ভারতীয় সেনায় সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ অফিসার সোফিয়া কুরেশি। 2006 সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে 18টি দেশের সামনে প্রথম মহিলা হিসেবে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দেন। পুনের ওই সামরিক মহড়া ছিল ভারতে আয়োজিত সবচেয়ে বড় সামরিক মহড়া। আর কোন দেশের মহিলা ওই দিন নেতৃত্ব দেননি। ভারতের হয়ে নেতৃত্বে ছিলেন সোফিয়া কুরেশি। रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। কর্নেল সোফিয়া কুরেশির সঙ্গে এক মঞ্চে উইং কমান্ডার বমিকা সিং। বমিকা মানে আকাশ কন্যা। ইনি সত্যিই আকাশ কন্যা। বায়ুসেনার উইং কমান্ডার, একসময় এনসিসিতে ছিলেন। ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া, সেখান থেকে ভারতীয় বায়ুসেনায় জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের বহু দুর্গম অঞ্চলে চেতক, চিতার মতো কপ্টার উড়িয়েছেন। 2020 সালে অরুণাচল প্রদেশে ভূমিধসের উদ্ধার কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বমিকা সিং। It must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate the situation. ধর্ম জেনে খুন, ধর্ম জানিয়ে বদলা। অপারেশন সিঁদুর, 25 মিনিটে খেল খতম। নিউজ 18 বাংলা। 7ই মে একটা অন্য রকম সকাল ভারতবাসীর জন্য। এই 7ই মে দিনটি মনে রাখবে ভারতবাসী, আর অবশ্যই এই দিনটিকে মনে রাখতেই হবে পাকিস্তানকে, কারণ পাকিস্তানের ঘরে ঢুকে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো দুর্মূশ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু তারপরেও তো নির্লজ্জ পাকিস্তান, তারপরেও পুঞ্চ রাজৌরিতে
কন্টিনিউয়াসলি পাক গোলাবর্ষণ চলছে আর তাতেই নিহত হয়েছেন 15 জন, জখম হয়েছেন অন্তত পক্ষে 43 জন। অর্থাৎ ভারতের থেকে এতটা কড়া জবাব পাওয়ার পরও বেহায়া পাকিস্তান, নির্লজ্জ পাকিস্তান। ঠিক কি হয়েছে তারপর থেকে আমাদের সঙ্গে একেবারে গ্রাউন্ড জিরো থেকে জম্মু থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য। মৈত্রেয়ী, আমরা দেখলাম যে পাকিস্তানকে একেবারে মুখের মতো জবাব দিল ভারত, কিন্তু তারপরেও বেহায়া পাকিস্তান, একেবারে লজ্জা শরম কিচ্ছু নেই, কারণ তারপরেও অনবরত গোলাগুলি চালিয়েছে। 15 জন নাগরিকের মৃত্যু হয়েছে পুঞ্চে এবং 4 জন শিখ নাগরিকের মৃত্যু হয়েছে, একজন ভারতীয় জওয়ান তিনিও শহীদ হয়েছেন। তো এরপর কতটা সতর্ক থাকছে ভারত, নিজেদের প্রতিরোধ কিভাবে শক্তভাবে গড়ে তুলছেন তারা, কিরকম কি প্ল্যানিং রয়েছে? অনিন্দিতা, দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি জম্মুর দিকে এবং জম্মু থেকে পুঞ্চ যাওয়ার পথে সুন্দরবনী এলাকা, এবং গতকাল সারাদিন দিনের একটা বড় অংশ পর্যন্ত একাধিক জায়গায় নওশেরা থেকে শুরু করে নওশেরা, রাজৌরি, পুঞ্চ, এই টানা যে বেল্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আখনুর, সুন্দরবনী, এই গোটা এলাকাটা জুড়ে শেলিং হয়েছে এবং একাধিক এই যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে এই একাধিক ডিস্ট্রিক্টে আজকেও কিন্তু স্কুল, কলেজ, সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন বন্ধ রয়েছে। মানুষজন ভীত সন্ত্রস্ত রয়েছেন, তার কারণ একেবারে সাধারণ মানুষের ওপর অ্যাটাক করা হয়েছে এবং এই যে মর্টার শেল এসে পড়েছে, সেখানে তুমি যেমনটা বলছিলে যে 15 জনের মৃত্যুর খবর রয়েছে এবং প্রায় 43 জন আহত হয়েছেন এবং এই 15 জনের মধ্যে শিশুরাও রয়েছে, একেবারে ছোট ছোট শিশুরা রয়েছে যারা এই মর্টার শেলের আঘাতে যাদের মৃত্যু হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই একেবারে জম্মু থেকে পুঞ্চ পর্যন্ত যে আপার সাইড রয়েছে সেখানকার মানুষরা ভিতর রয়েছেন এবং একই সঙ্গে কিন্তু বাহিনীও অত্যন্ত সতর্ক রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ গতকাল রাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি আবার ঘোষণা করে দিয়েছেন যে তিনি বদলা নেবেন এবং ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে কোনো রকমের কোনো ক্ষতি ভারতীয় ভূখণ্ডের ওপর না নেমে আসে তার জন্য কিন্তু সেনাবাহিনী একেবারে প্রস্তুত রয়েছে এবং এই গোটা জম্মু কাশ্মীর তো বটে এবং একই সঙ্গে যে পশ্চিম দিকের যে বর্ডার রয়েছে সেই পশ্চিম দিকের বর্ডারিং প্রত্যেকটা রাজ্যে অত্যন্ত কড়া ভিজিলেন্স চলছে এই মুহূর্তে। এয়ার ডিফেন্স অ্যাক্টিভেট করা হয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে একাধিক বাহিনীর তরফ থেকে তাদের ছুটি ক্যান্সেল করা হয়েছে, সে আধা সেনাই হোক বা একেবারে সেনাবাহিনী হোক, প্রত্যেকের ছুটি বাতিল করে সমস্ত জওয়ানদের এবং আধিকারিকদেরকে ফেরত ডাকা হয়েছে, তাদের সংশ্লিষ্ট পোস্টে ডাকা হয়েছে এবং একই সঙ্গে ভারত যেরকম তার পশ্চিমাঞ্চলের দিকটাকে মজবুত করছে তার সঙ্গে সঙ্গে পূর্ব দিকটা অর্থাৎ চায়না বর্ডারের দিকটাও কিন্তু মজবুত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তার কারণ যদি ফুল ফ্লেজ এসকালেশন হয় ফলে সেই দিকটাও অর্থাৎ ভারতের পূর্বাঞ্চল যেটা একেবারে চায়নার বর্ডারে রয়েছে সেখানে যাতে কোনো রকম বিপত্তি না আসে তার জন্য কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। অনিন্দিতা, বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ মৈত্রেয়ী। উরিতেও লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। পাক সেনার হামলায় অন্তত পক্ষে 8 জন ভারতীয় আহত হয়েছে। পাক শেলিংয়ে 2টি বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। সীমান্ত লাগোয়া একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। मैं इस वक्त सलामाबाद उड़ी में हूं जो लाइन ऑफ कंट्रोल का एरिया है और आप देख सकते हैं पाकिस्तानी आर्मी की तरफ से जो शेलिंग की गई उससे यहां पे घरों को कितना नुकसान हुआ। ये 2 घर पूरी तरह से तबाह हुए हैं, इनमें आग लगी। जो ही भारत की तरफ से पाकिस्तान पर अटैक किया गया उसके फौरन बाद पाकिस्तानी आर्मी ने इंडियन आर्मी के बंकर्स पे फायरिंग की और सिविलियन पॉपुलेशन को भी निशाना बनाया और यहां पे जो गोले गिरे, बताया जा रहा है कि आर्टिलरी शेल जो है वो यहां पे गिरे और जोरदार धमाकों की आवाज सुनाई दी और देखते ही देखते ये घर जो है दोनों ढह गए और इर्द गिर्द जो है काफी घरों को नुकसान पहुंचा। पहले मैं दिखाने की कोशिश करूंगा, ये देख सकते हैं आप, ये इस घर का किचन है और ये पूरी तरह से सब कुछ यहाँ पे बर्बाद हुआ है। बर्तन तबाह हो गए, गैस सिलेंडर की हालत आप देख सकते हैं। तो यहाँ पे जो भी चीजें थी वो तबाह हो गई और ये अनाज है यहाँ पे चावल और धान हमें दिख रही है। हालांकि इस एरिया में काफी गरीब लोग रहते हैं लेकिन इनका आशियाना पूरी तरह से बिखर गया और यहाँ पर तकरीबन 4 लोग घायल हुए थे जिनको आर्मी और पुलिस ने इवैक्यूएट करके हॉस्पिटल पहुंचा
पहुंचाया और जितने भी यहाँ पे इन घरों में लोग रहते थे उन्हें यहाँ से निकाला गया, सेफर लोकेशंस की तरफ उनको रवाना किया गया। इस एरिया में अब कोई भी नहीं है। जोरदार धमाकों की आवाज दूर दूर तक सुनाई दी क्योंकि रात भर यहाँ पर गन गरज की आवाज जो है वो गूंज रही थी, क्योंकि जो ही भारत की तरफ से अटैक किया गया, ऑपरेशन सिंदूर लॉन्च किया गया, उसके फौरन बाद पाकिस्तानी आर्मी के पोस्ट से लगातार इंडियन आर्मी के पोस्ट पर फायरिंग की गई। इर्द गिर्द जितने भी घर हैं उनमें कांच टूटे हैं, खिड़कियां तबाह हुई हैं, दरवाजे तबाह हुए हैं और इससे आप अंदाजा लगा सकते हैं कि क्या शिद्दत रही होगी इन धमाकों की। ये आप देख सकते हैं ये टीन के शीट दूर दूर तक पहुंचे हैं और यहाँ देखिए किस तरीके से छर्रे यहाँ पे लगे हैं। ये आप क्लोजली देख सकते हैं, इस पे सीधे एक गोला लगा है, हो सकता है मोटार शल लगा हो। ये उड़ी का हाल है, लेकिन इसके अलावा कुपवारा में भी काफी घरों को नुकसान पहुंचा। करनाह का जो एरिया है वहां पर काफी लोगों को नुकसान पहुंचा, घर और मार्केट को भी वहां पे नुकसान पहुंचा। अभी तक 3 लोगों की पूरे जम्मू कश्मीर में मौत हुई है पाकिस्तानी आर्मी की शेलिंग की वजह से। रिफत अब्दुल्ला, न्यूज़ 18 इंडिया।